হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো আমি এখন চ্যানেলে এসেছি। সবাইকে গুড ইভিনিং। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, এর জন্য আমি এসেছি। আমার ছোট বোন নিবিতা দাসের সম্বন্ধে। নিবিতা দাস জুনিয়র ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডি। তো আমি অ্যাকচুয়ালি নিবিতা দাস আর আমার ভাই প্রাণবন্ধু দাস, আমার ভাইয়ের বউ সম্বন্ধে তোমাদের সঙ্গে অনেক কথাই বলি, কিন্তু ওদের চেহারা তো আর তোমরা চিনো না, তোমরা বুঝতে পারবো না। একদিন চেষ্টা করবো আমি ওদের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো বন্ধুরা বলছি, তো আমাদের সঙ্গে যে ওই ঘটনাটা হয়েছিল, দুর্ঘটনাটা, আমার ভাই ওরা যে আমাদের সঙ্গে মারধর অত্যাচার করলো, একদিন একটা ঘটনা হয়েছে বিকট আকারে। আমার ভাই আমার মেয়ের উপর অত্যাচার এবং মারধর করলো। তো এই পরে ঘটনার পরে আমি আমি আমার বড় বোন, আমার তো মাও মারা গেছে, তো এখন আর কে আছে? বোনেরা, ওই ভাই তো এরকমই করলো, তো বোনেরা, তো আমি ভাবলাম যে বোনেদেরকে আমি বলি যে ঘটনাটা সম্বন্ধে। তো আমি আমার বড় বোনকেও ফোন করেছি, ছোটো বোনকে ফোন করেছি, জানালাম। তো আমার বড় বোন যথারীতি এসেছে, এসে আমাকে, আমার মেয়েকে দেখলো, বুঝালো, ঠিক আছে, বুঝলো ঘটনা বিষয়বস্তু, আচ্ছা ঠিক আছে। আর নিবেদিতা দাস আসলো না। তো তখন তো আর আমি বুঝিনি আসলো না কেন। তো অনেক দিন পর আমি ওর বাড়িতে গিয়েছি পরে দিয়া কথায় কথায় আমি বলছিলাম, ওই দিন যে আমাদের বাড়িতে এত বড় ঘটনাটা হলো, তো তোকে তো আমি ফোন করেছিলাম, তুই একবার যেতে পারতি, কারণ একটা বাড়ির মধ্যে এত বড় ঘটনা হইব, ওই বাড়ির তো অংশীদার তুইও আসোস, যেহেতু তুই সার্ভেবেলে আসোস, তুই আইতে তো পারতি, মানে ঘটনাটা কেন হলো, কে লিগে হইলো, এটা জানার জন্য। তো তাই আমার না না, আমি এই ভেজালে পড়তাম না। তো হ্যাঁ, উত্তমে কয় আমার উত্তমে না করছে, উত্তম বলতে ওর হাজব্যান্ড। আর উত্তমের দিকে চাইলাম পরে দিয়ে উত্তম দিদি আমি তো গেলাম, হইলে নিবেদিতা আমারে না করছে। তারা দুইজনে, একজনে কয় হে না করছে, হে কয় হে না করছে, আর না করছে, মানে আমি কইয়ার পরে আমি কইলাম যে থাক, বাদ দে, গেছিস না কইছে। তাই আমার ছোটো বোনে আমরা এইসব বেজালে পড়তাম না, আমরা মানে একটা মানুষের খুন হয়ে যাইব গা, একটা মানুষের মানে লাশ করে যাইব গা, সামাজিক দায়িত্ব কি? আমি বই না হইয়া একটা পরও যদি হইতাম, একটা মানুষের সামাজিক দায়িত্ব কি? তা আমারে তো আমার পাড়ার মানুষে আয়াসিরা আমারে উদ্ধার করছে, আমারে আর আমার মেয়ের বাড়ির থেকে। আর আমার বই নইয়াসিরা কী ধরনের কথা কয়। আজকের ডেটে তো আমি মানে এতটুকু শিওর হইলাম, আমার পেনশনটা না হওয়ার পিছনে নিবেদিতা দাসেরও হাত আছে, এটা জানতে পারলাম। এরপরে তখন অবস্থায় আমি বুঝছি না, মানে তাই আইসে না, থাক, বেজালো শুধু মানুষ, বেজালো করতে চায় না, সবাই তো আর বেজাল ভালোবাসে না। কিন্তু আজকের ডেটে বুঝলাম আমি যে আমাদের পিছনে অত্যাচার হওয়ার পিছনে নিবেদিতা দাসও জড়িত। আমি 100% কনফিডেন্সের সহিত করতেছি, একদম মানে 100% ইয়া লইয়া কইতাছি, মানে যে নিবেদিতা দাস জড়িত এই আমাদের সঙ্গে, যে নিরন্তর অত্যাচার হওয়ার পেছনে নিবেদিতা দাস জড়িত। নিবেদিতা দাস সব জানতো, সব জান্না বাড়ির ভিতরে বয়ে দিছে। নিশ্চয়ই আমার ভাইয়ের লগে তাই মানে ওখানে খুব ভালো একটা বন্ডিং। ভাই ছাড়া কিছুই বুঝে না, কিছুই বুঝে না, মানে কিছুই বুঝে না, এমন একেবারে ভাইয়ের খুব ফেভারিট। আচ্ছা যাক, ভাই বোনের প্রেম থাকতেই পারে, এটা আমার ব্যাপার না, থাকুক। এলে কি তাই সঠিক মানে বিবেচনা করারও মানে তার ভিতরে বুদ্ধি নাই। আমার ছোটো বোনের ভিতরে ইদ্র বুদ্ধিও নাই। আরে আমি ভাইয়ের ভালোবাসি দিকে কিতেছে, আমার ভাই কি ভুল একটা কাজ করবো নি, ইডার লিগে তো কতক্ষণ সামাজিক দায়িত্ব হিসেবে তো কন যা। তো যাক, এরপর অনেক ঘটনা, আজকে আর বেশি বললাম না। তো আমার ঘরটা যে সময় করছে, তালা দিছে, আমরা কইলাম না, আমার মা আর আমি দুইটা রুমের, ছোটো দুইটা রুমের একটা ঘর মা তুলছে। তো ওই ঘরটা মা মারা যাওয়ার পরে এরা অত্যাচার করিয়া মারধর করে করে জোর জবস্তি দখল করে তালা দিলাইছে। তো আমি আমার ছোটো বোনেরে কইলাম, কিলো মোনা দেখছিস নি, আমি কি লইয়া যাবো গা এই ঘর, যেমনে আছি এমনি থাই না, ইডিকেরে করছে, তালা দিছে কেরে। ছোটো বোন আমারে কয়, উত্তর দিল, এটা মা তুলছে, এটা হেরও তো অধিকার আছে,
তখন আমি কইলাম কইলে তো তো একটা দরজা তালা দিছে, আরও তো 2টা দরজা আছে, আরেকটা রুমের দুদিকে 2টা দরজা আছে, তুই কি একটা তালা দেলা, তোরও তো অধিকার আছে, দিদির অধিকার আছে, সবারই অধিকার আছে, সবাই গিয়ে একটা একটা তালা তালা দেওয়ালাম দরকার। আমি এই কথাটা বলেছিলাম। তো এবার চিন্তা করুন, ও সব জানে, সব জানতো এই ষড়যন্ত্রের পেছনে ও 50% আমার ভাইয়ের সঙ্গে জড়িত। আমি সম্পূর্ণ 100% দায়িত্ব সহকারে এই কথাটা বলছি। আমি আগে বুঝিনি যে ও যুক্ত, ওকে মানে ওকে ধরতে ছুঁতে পাওয়া যায় না, মানে ধরতে ছুঁতে পাওয়া যায় না, নীরবে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। নিশ্চয়ই আমার ভাই আর ভাইয়ের বউর সঙ্গে ওর বিশাল বড় একটা ডিল হয়েছে। এই কী ডিল আমি জানি না, হবে আস্তে আস্তে হবে। ও ও হলো বড় মানসিকতার মানুষ, মানে কি মানে নিজের বাইরে গিয়ে সেরে ভাবনা চিন্তা। ও নিবেদিতা দাস ভাবনা চিন্তা মানে নিজে কি বুঝে না, মানে নিজে কি বল, মানে নিজে কি করে কি না এর বিপরীত ওর চিন্তা ভাবনা, ও এরকম। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই, আরও বলবো, আরও অনেক কথাই আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা বললাম আপনারাই বিচার করবেন এর পেছনে আমাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, অত্যাচারের পেছনে নিবেদিতা দাস জড়িত আছে কিনা। আরও অনেক কথা আছে, আমার বড় বোনের সঙ্গেও বাজে ব্যবহার করেছে, আমি ভিডিওতে বলবো। তো বন্ধুরা ভালো যদি লাগে লাইক শেয়ার ফলো করবে, কথাগুলি সবার মধ্যে পৌঁছে দেবে, কারণ এই আমার মতো অনেকেই এরকম অত্যাচারিত হচ্ছে। আমি কিছু হোক বা না হোক, আমি চাই মানে মানুষ যাতে সচেতন থাকে, আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয় আমি উপকৃত হব, এটাই আমার প্রচেষ্টা। আমি আমার কাহিনী তোমাদের সামনে বলছি, কথাগুলি শেয়ার করি এই কারণেই, আমার কাহিনীর থেকে যদি মানে কথাগুলি থেকে যদি কারো কোনো উপকার মানে কোনো কিছু মানে উপকৃত হয় এর জন্যই। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, বাই।